আমরা স্নেহ সেতুর পক্ষ থেকে আজকে পশ্চিম মল্লিকপাড়ায় চলে এসেছি একটা ভাই হুইল চেয়ার নিয়ে। এই ভাইটা দীর্ঘদিন ধরে অসুস্থ। এই ভাইটা যাতে চলাফেরা করতে পারে হুইল চেয়ারের মধ্য দিয়ে, তার জন্য আমরা সাহায্য করার জন্য আসছি এই বাড়িতে পশ্চিম মল্লিকপাড়ায়। কাকার নাম কি? নলধর রায়। নলধর রায়ের ছেলে মানব রায় না? মানব রায়ের বাড়িতে। কথাবার্তা সব দিক দিয়ে পাটাও মানে সোজা হয় না না? একটু ভিডিও ক্লিপ। কাকা আপনার নাম কি? আমার নাম নলধর রায়। আচ্ছা, এই জায়গাটার নাম? পশ্চিম মল্লিকপাড়া অঞ্চল? অঞ্চলও পশ্চিম মল্লিকপাড়া। এটা আপনার ছেলে? এটা আমার ছেলে। ছেলের নাম? ছেলের নাম মানব রায়। এ কতদিন ধরে অসুস্থ এভাবে? হ্যাঁ, মোটামুটি আজকে প্রায় 6-7 বছর। 6-7 বছর। এটা কি জন্ম অবস্থা থেকে রোগটা না জন্মের পরে? না না, জন্মের থেকে না। কতদিন থেকে শুরু হয়েছে? হ্যাঁ, মোটামুটি ওই 8.5-9-এর মধ্যে এই অসুখটা দেখা দিছে। মানে 9 বছর পর্যন্ত হাঁটাচলা করতে পারতো, তারপরে স্কুলেও গেছে। স্কুলেও গেছে। আচ্ছা ভাই, তোমার কতদিন থেকে এই অসুস্থতাটা? কতদিন ধরে হাঁটতে চলতে পারো না? 7 বছর। এই 7 বছর? 7 বছর থেকে হাঁটতে চলতে পারো না। আচ্ছা, ডাক্তারবাবু তো দেখানো হচ্ছে, ডাক্তারবাবুকে? ডাক্তারবাবু কি বলছে? হবে না। হবে না, সুস্থ হওয়া যাবে না, তাই না? সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা পাইনি, এখনো পর্যন্ত হয়নি? হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট হয়নি। হয়নি। আচ্ছা, এখন এইখানে বসে কি ভালো লাগতেছে? ওইখানে যেখানে বসেছিলে তুমি? দেখি বসা নাই না এখন। এখানে বসার চেষ্টা করো। আমরা দেখি যদি চেষ্টা, স্নেহ সেতুর পক্ষ থেকে, স্নেহ সেতুর কর্ণধার আছে রাজীব রহমান, আমি তাদেরকেও বলবো যাতে এই ভাইটার জন্য হুইল চেয়ারের ব্যবস্থা তো হয়ে গেল, আমরা যদি কিছু মাল করে দিয়ে একটা দোকানের ব্যবস্থা করে দিতে পারি এখানে, তাহলে আশা করা যাবে না, হ্যাঁ ভালো হবে, যাতে নিজের ওর প্রয়োজনীয় খাবারটুকুও জোগাড় করতে পারে। আমি দেখলাম কাকুরও অবস্থা ভালো না, বয়স হয়ে গেছে, এভাবে সংসার চালানো। কি রাজীব? রাজীব কোথায় গেল? আচ্ছা, যাই হোক, তাহলে আমরা যদি এখানে একটা মোটামুটি কিছু মাল তুলে দিয়ে দোকানের ব্যবস্থা করে দিয়ে দোকান করবা তো ঠিক মতো করে, এখানে বসে বসে করতে পারবা, ওখানে বসে থাকলে অসুবিধা হবে। হ্যাঁ, তাহলে ঠিক আছে। তোমার নাম? মানব রায়। মানব রায়। বাবার নাম? নলধর রায়। নন্দন রায়। কথাবার্তা একদম পাকা। কোনো মাথা ব্যথা, মাথা যন্ত্রণা হয় না। মোবাইল সবসময় যদি দেখো কোনো প্রবলেম হয়, না। সবসময় কিন্তু মোবাইল দেখবা না, নাহলে শরীরটা আরও বৃদ্ধি যাবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে তাহলে।